আমাদের এই প্রগতিশীল যে রাজনীতি এটা হুমকির সম্মুখীন কিনা? বয়ান দেখি। প্রগতিশীল রাজনীতির জন্য হুমকি স্বরূপ আমি অবশ্যই বলবো, কারণ এই তারা হচ্ছে যে ধর্মকে পুঁজি করে হচ্ছে যে রাজনীতিটা করে মূলত। তাদের যে কর্মপদ্ধতির যে একটা বই আছে সেখানে আপনারা দেখবেন যে আমি পড়েছি, সেখানেও কিন্তু বলা আছে যে একমাত্র উপর আল্লাহর, আমরা মুসলমান, আমাদের আল্লাহর উপরে বিশ্বাস ভরসা সব কিছুই আছে, ইমান আছে, আমরা তার নির্দেশ বাস্তবায়নের জন্যই কিন্তু শিবির মূলত রাজনীতিটা করে। তো এইখানে এসে আসলে আমরা এই প্রগতিশীল একটা ক্যাম্পাসে আমরা কি এইখানে এখন শিবির কি সংস্কৃতির সাথে তারা কি কি বলে এটাকে সংস্কৃতির সাথে তারা এসে নেগোসিয়েশন করবে নাকি ধর্মের সাথে নেগোসিয়েশন করবে? তারা কি সংস্কৃতিকে সামনে রাখবে নাকি ধর্মকে সামনে রাখবে, যেখানে তাদের কর্মপদ্ধতি, লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু আছে যে আমরা ধর্মভিত্তিক রাজনীতি করব। সেখানে আমাদের ইসলাম ধর্মে কিন্তু গান বাজনা এইসব বেশ কিছু বিষয় হচ্ছে যে আমাদের নিষেধ করা আছে। হ্যাঁ, এরপরে প্রগতিশীলতার জায়গা থেকে, সাংস্কৃতিক চর্চার জায়গা থেকে অনেকেই করেন। তাদেরকে আমাদের আসলে ওই জায়গা থেকে বাধা দেওয়ার মতো আমাদের ইয়ে নেই। হ্যাঁ, দাওয়াত পৌঁছাতে পারে, কিন্তু এখন এসে শিবির কি সংস্কৃতির সাথে নেগোসিয়েশন করবে নাকি ধর্মের সাথে নেগোসিয়েশন করবে, এই বিষয়গুলো তারা আমি মনে করি যে প্রশ্নবিদ্ধ। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যেটা বললেন প্রশ্ন, যে আমাদের এই প্রগতিশীল যে রাজনীতি এটা হুমকির সম্মুখীন কিনা? আপাত দৃষ্টিতে হুমকির সম্মুখীন, কিন্তু আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবং প্রগতিশীল রাজনৈতিক চর্চা যারা করে তারা খুব শীঘ্রই এটা বুঝতে পারবেন যে হ্যাঁ, আমাদের কোন কোন জায়গায় বাধাগুলো আসছে, রাজনৈতিকভাবে বাধাগুলো কোন কোন জায়গায় আসছে, কালচারাল বাধাগুলো কোন কোন জায়গায় আসছে, সব কিছু আমরা ইনশাল্লাহ ওইভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলাম, আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো।